কিন্তু সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস চার্জ করছে। এ কোন রাজ্য সরকার? এ কোন পুলিশ? স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ পুলিশ, মানুষের করের টাকায় তাদের মাইনে হয়। তাহলে এই পুলিশ, এই অ্যাডমিনিস্ট্রেশন, এরা রাজ্য সরকারের অপরিহার্য অঙ্গ। রাজ্য সরকার আজকে তাদের সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার জন্য ব্যবহার করছে এইভাবে, এত নিকৃষ্টভাবে, নোংরাভাবে। ভোটের জন্য রাজনীতি হয়, সেখানে পুলিশ বাড়াবাড়ি করে, তার একটা মানে তাও বুঝতে পারি। এটা কোনো ভোট নয়, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেখানে পুলিশ সহনাগরিকদের সঙ্গে নেই। নাগরিকদের শান্তিপূর্ণ আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম পুলিশি হস্তক্ষেপ করা যাবে না। এবং দেশের সর্বোচ্চ কোর্ট এটাও বলে দিয়েছে আরজি করে এখন থেকে পাহারা দেবে সিআরপিএফ। সুতরাং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ একটা পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট গভর্নমেন্ট। এই স্টেট গভর্নমেন্টের হয়ে আমি প্যানেলে ছিলাম, কিন্তু আমি সেই প্যানেল ছেড়ে দিয়েছি। আমি মনে করি যে স্টেট গভর্নমেন্টের পুলিশ এরকম নারকীয় সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে পারে, তা এই অত্যাচারটা স্টেট গভর্নমেন্টের তরফে পুলিশ করছে, মানে স্টেট গভর্নমেন্টই করছে, পুলিশ তো স্টেট গভর্নমেন্টের অংশ। পাশাপাশি যেভাবে ঘটনাকে লঘু করে ঘটনা দেখানোর চেষ্টা চলছে, পাশাপাশি যেভাবে স্টেটের বিভিন্ন মন্ত্রীরা আজে বাজে বক্তব্য রাখছেন, জনগণের উদ্দেশ্যে আঙুল ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো, আমি অত্যন্ত মর্মাহত। এদের হয়ে এই স্টেট গভর্নমেন্টের দপ্তরের হয়ে ডিপেন্ড করতে আমার নিজের বিবেক আমাকে না বলে দিয়েছে। সেই জন্য আমি রাজ্য সরকারি প্যানেল থেকে রেজিগনেশন দিয়েছি। এলার অফিস এবং রাজ্যের আইনমন্ত্রীকে আমি আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছি। আপনি যে রিজাইন দিয়েছেন সেটা গ্রহণ করেছেন? হ্যাঁ, আমি কালকেই মেল করে পাঠিয়েছি। আজকে আমি আমার ক্লার্ককে পাঠিয়ে সেটা তাকে হাতে হাতে রিসিভও করিয়ে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে কামদনি পার্ক স্টেট ঢোলাহাটে আবু সিদ্দিক মেদিনীপুরে একটা ছেলে পিটিয়ে তাকে মেরে দিয়েছে। এরকমই রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে। সব থেকে মর্মাহত হয়ে আপনি এই প্যানেল থেকে বেরিয়ে এসেছেন কোন ঘটনা? এই কন্টিনিউশন ঘটনাগুলো ছিলই, কিন্তু সব থেকে আমাকে নাড়া দিয়েছে এই আরজিকরের ঘটনা। সব থেকে নাড়া দিয়েছে। এত নারকীয় হত্যা হতে পারে? শহরের বুকে এত নারকীয় হত্যা, এবং পুলিশ বলছে আত্মহত্যা। সিবিআই তদন্তের আগেই মানে তারা বলে দিল একজন অ্যাকিউজ, যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে 10-15 জন ছিল। এত ভাবে, এবং সেখানে পুলিশ কাকে আড়াল করার চেষ্টা করছে। সাধারণ মানুষ আজকে প্রতিবাদ করছে, পুলিশ তাদের প্রতিবাদের মুখের ভাষা কেড়ে নিচ্ছে, সিপি নোটিশ পাঠাচ্ছে, রাজ্যের স্বনামধন্য ডক্টরদের নোটিশ পাঠানো হচ্ছে, সাধারণ মানুষকে ডাকা হচ্ছে, উকিলকে ডেকে নিয়ে গিয়ে মুচলেকা লেখানো হচ্ছে। এটা কি বান্দবাজি? এটা কি মানে খেলা পেয়েছে রাজ্য সরকার? সাধারণ মানুষের ভোট নেবে আর সাধারণ মানুষের উপর অত্যাচার করবে? কোন রাজ্য সরকার? সরকার, এই রাজ্য সরকারকে আমি এই ধরনের রাজ্য সরকারের কোনো কাজ, কোনো আইনি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে নিজের নাম জড়িয়ে রাখতে চাই না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি এটা আমার নিজের ডিসিশন। আমি মনে করেছি এই সময়ে দেওয়া উচিত, কারণ আর টলারেট করা যাচ্ছে না, সেই জন্য আমি দিয়েছি। ইতিমধ্যে আরজিকর কাণ্ডে কিছু সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার লোকেদেরকে নোটিশ পাঠানো হয়েছে, তারা ভুলভাল তথ্য দিচ্ছে। আমরা দেখলাম যে বিনীত গোয়েল তিনি বলেছিলেন যে নির্যাতিতা আত্মহত্যা করেছে। তাহলে তার বিরুদ্ধে কেন? একদম এই প্রশ্নটা আমরা আজকে সুপ্রিম কোর্টের কাছে রেখেছি। সুপ্রিম কোর্ট বলেছে সেটা সিবিআই যদি মনে করে, সিবিআই তাকে ইন্টারোগেট করবে। তিনি সবার আগে মিথ্যে তথ্য দিয়েছেন। পুলিশ আজকে যাদেরকে মিথ্যে তথ্যের গল্প দিচ্ছে, সবার আগে আমি বলবো সিপি মিথ্যে তথ্য দিয়েছেন, একবার না দুবার। প্রথমে তিনি বলেছেন আত্মহত্যা, পরে তিনি যখন ভাঙচুর হয়েছে বলেছেন মিডিয়ার লোক ভাঙচুর করিয়েছে। যে মিডিয়া সমস্ত ঘটনা, সত্য ঘটনা তুলে ধরে, সাধারণ মানুষকে দেখায়, সাধারণ মানুষের কাছে সত্য ঘটনা প্রতিষ্ঠিত করে, সেই মিডিয়াকে আজকে গসিপ করা হচ্ছে, সেই মিডিয়ার নামে আজকে বদনাম করা হচ্ছে। এবং কে করছে? রাজ্যের পুলিশ প্রধান, কলকাতা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তিনি করছেন। তিনি তাহলে তো মুখপাত্র, পুলিশের মুখপাত্র, তারপরেই তো পুলিশ মন্ত্রী, তারপরেই তো সবকিছু আইনমন্ত্রী। তাহলে আমি ধরেই নিতে পারি তিনি পুলিশ মন্ত্রীর কথাটাই বলছেন, তারা যেটা বলতে চাইছে। পুলিশের এই ধরনের ভূমিকা, তাহলে পুলিশই সব থেকে বেশি রাজনীতি করছে মানুষের সাথে, এবং সেই পুলিশই আবার এসে আন্দোলন করছে। যে মানুষ, সাধারণ এজিটেশন, সেখানে লাঠিচার্জ করছে। হাউ ডেয়ার পুলিশ ইউ হ্যাভ! কেন? আজকে আমি একটা কথা বলছি, কেন রাজ্যসভার এমপি সুকেন্দু শেখর রায়, তাকে কেন হাইকোর্টে মামলা করতে হলো?
তিনি কেন গ্রেপ্তারির ভয় পাচ্ছেন? রাত জাগরণে তিনি ছিলেন বলে? জানেন কি হচ্ছে? একটা খবর মিডিয়ার কাছে নেই, আপনি খবর নিয়ে নিন। প্রত্যেকটা স্কুল এবং কলেজ তাদের যে গভর্নিং বডিতে তাদের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকেন সেটা রাজ্য সরকারের লোক থাকেন। যে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা, অভিভাবকরা মোমবাতি মিছিল বা মৌন মিছিল করছে বা প্রতিবাদ মিছিল করছে, সেই প্রেসিডেন্ট, সেই সেক্রেটারিকে রাজ্য সরকার বেছে বেছে সরিয়ে দিচ্ছে। কেন? রাজ্য সরকার মনে করছে তারা এর মধ্যে তারাও এর মধ্যে আছেন। আজকে শান্তনু সেনের মতন লোক, তার মেয়ের সঙ্গে কি হয়েছে তিনি এবং তার ওয়াইফ আজকে মিডিয়ার সামনে বলছেন, কেউ বাদ যাচ্ছে না। কেউ বাদ যাচ্ছে না। তার মানে এইটা প্রমাণ হয়ে যায় যে ঘটনা সত্যি। এবং যে টাকা তছরূপের কথা উঠেছে রাজ্য সরকারের লোক জানতো না। রাজ্য সরকার এখন বলবে তারা কিছুই জানতো না। এসএসসির টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না, প্রাইমারির টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না, হসপিটালের টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না, এবং ওই আপনার কি বলে সারদা রোজভ্যালির টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না। রাজ্য সরকার কিছুই জানতো না, দোয়া তুলসী পাতা। তার ইতিমধ্যে আমরা খবর পেলাম যে আরজি কলেজ নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ জওয়ানকে দেওয়া হয়েছে। সঠিক সিদ্ধান্ত। যেখানে একটা কলকাতার মধ্যে থাকা হসপিটাল, সেখানে ট্রেনি ডক্টর ধর্ষিতা হয়ে খুন হয়ে যান এবং 4 দিন পর্যন্ত পুলিশ একটা মিথ্যে লোককে অ্যারেস্ট করে, যার পোস্টমর্টম রিপোর্টে 15 জনের তথ্য পাওয়া যাচ্ছে যে তারা রেপ করেছে, মার্ডার করেছে। সেখানে সিআরপিএফ জওয়ান প্রোটেকশন দেবে, অত্যন্ত ভালো অর্ডার আমি মনে করি। কারণ পুলিশ থাকলে আরো তথ্য প্রমাণ লোপাট হতে পারে। এবং আমি এর পাশাপাশি এটাও মনে করি রাজ্য সরকার যে সিট গঠন করেছে আজকে, ওই সুপারকে মানে হচ্ছে সুপার যে মানে সিবিআই এর কাছে গেছে, তারপরে সিট গঠন করেছে। কেন এই সিটটা আগে গঠন করতে পারতো না? আর সিট গঠনের অর্ডার কোথায় দিয়েছে? হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দিয়েছে সিট গঠন করতে। সিট গঠন করে এই তদন্তকে ডাইলিউট করার চেষ্টা করতে রাজ্য সরকার, এবং সেটাকে পুলিশ দিয়ে পরিকল্পিত ভাবে করানো হচ্ছে। আমি এইটাই বলবো, অনেক সাংবাদিকও বলেছেন, অনেক সিনিয়র লয়াররা বলেছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায়, আমি তাদের জুনিয়র, কিন্তু আমি এইটাই আমার সহনাগরিকদের বলবো, পুলিশের নোটিশ পেলে আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন। আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন, আইনজীবীকে নিয়ে থানায় যাবেন, এবং পুলিশ হাজারবার বললেও সই করার আগে আইনজীবীকে বলবেন কিসে সই করতে পুলিশ বলছে সেটা পড়ে আপনাকে বুঝিয়ে দিতে। অন্যথায় যদি মনে হয় যেভাবে ডক্টর কুণাল সরকার মামলা করেছেন, যেভাবে রাজ্যসভার এমপি সুকেন্দু শেখর রায় তিনি হাইকোর্টে মামলা করেছেন এই নোটিশকে চ্যালেঞ্জ করে, আপনারাও যদি আপনাদের মনে হয় হাইকোর্টে মামলা করুন বা আপনার লোয়ার কোর্টে মামলা করুন। পুলিশকে বলুন রিপোর্ট ফাইল করতে কোর্টে। কেন পুলিশ ডেকেছে? অন হুইচ অথরিটি? কারণ আপনারা ভুলে যাবেন না, কলকাতার সিপির মুখ থেকে প্রথম বেরিয়েছিল যে এটা আত্মহত্যা। যদি ফেক নিউজ ছড়ানোর জন্য কাউকে নোটিশ পাঠানো হয়, সবার